ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে আজ। মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যাচাই বাছাইয়ের শেষ দিনে কুড়িগ্রামে প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয়। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল ও উত্তেজনা। কুড়িগ্রাম ৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। আমরা আসলাম, ওই যে উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা এটা উনি শুনলেনও না, মানলেনও না, জিজ্ঞাসা করলেন না, ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন না। ফরিদপুরে ১ আসনে বিএনপি ও জামায়াত সহ ১৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই পর ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়। ৮ জনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল ৫টা পর্যন্ত। পরে তাদের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 7টি মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি 15টির মধ্যে। 7টির মধ্যে 6টি হচ্ছে দলীয় এবং 1টি হচ্ছে স্বতন্ত্র। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি প্রার্থীদের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। খুলনার ৬টি সংসদীয় আসনে ৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বৈধ মনোনয়নপত্র আমরা পাই ৩৫টি, অর্থাৎ ৩৫ জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় 11 জন। আজকে এই বাছাই শেষ দিন এবং কোনো স্থগিত নেই। আমরা সব মনোনয়নপত্রের রায় ঘোষণা করেছি। মানিকগঞ্জ ১ ও ২ আসনে বিএনপির বিদ্রোহী সহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাবনার ৫টি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে ৬ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও দিনাজপুর ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এজেডএম জাহিদ হোসেন এবং ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।